আমি অনেক বড় ভয়ের মুখ থেকে মানে জীবনে খুব ভাড়া থেকে আমি রেহাই পেয়েছি। কারণ তখন বয়স ছিল প্রায় 13-14 বছর বয়স। তাল কুড়োবার খুব হিড়িক ছিল আমাদের গ্রামের বাড়ি। আমরা 3 জন বন্ধু ছিলাম, একই সমবয়সী, একসঙ্গেই পড়তাম। আমাদের খুব মিল ছিল। তা প্রত্যেক দিন মোটামুটি 9টা বাজলে 2টো বস্তা, একটা ননঠন, একটা টর্চ, একটা লাঠি নিয়ে আমরা বেরিয়ে পড়তাম তাল কুড়োনোর নেশায়। পুকুর পাড়ে পাড়ে খুঁজে বেড়াতাম তাল গাছের গোড়ায় গোড়ায়। তা একদিন তাল একটু কম হয়েছিল, তা 12টার পর আমরা চিন্তা করলাম, মানে তখন 12টা বাজবে আনুমানিক, যে আজকে তাল কম হয়েছে, তাই শ্মশানের পুকুরে যেয়ে দেখি। তা ওখানে শ্মশানের পুকুর বলে মানুষজন কেউ যায় না তাল কুড়তে, যে ওখানে অনেক তাল পড়ে থাকবে, কিন্তু সূর্য উঠে গেলে মানুষ যে তাল কুড়ি নেয় আমরা পাই না। সেই সূত্রে আমরা 3 জনে মিলে গেছি। যাওয়ার সাথে সাথেই যে বস্তা টস্তা রেখেছি, ঢিপ ঢিপ করে 2টো তাল পড়লো। চল 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 চল, সে খুঁজে দেখি তাল কোথাও নেই। কি ব্যাপার, হয়তো জঙ্গলের জন্য। ঠিক আছে, তাহলে ভোরের দিকে আমরা ফার্স্ট গিয়ে খুঁজবো। তারপর আবার এসে বসি, আবার দেখি 3-4খানা তাল পড়লো, ঝড়াং ঢিপ 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 করে। আবার যাই, আবার খুঁজে পাই না। আচ্ছা, এসে বসি। তারপরে কে যেন একজন পুকুরে ঝাঁপ দিল। আমাদের অতটা তখন মনে ভয় থাকেনি, খুব সাহসের তখন দিক ছিল, ভয়ের দিকটা কমই ছিল। তা পুকুরে যেয়ে দেখি কেউ নেই। আবার এসে বসি, হঠাৎ দেখি নন্টন নিভে গেল আমাদের। তারপরে আবার দেখি তাল পড়ছে। যে খুঁজতে খুঁজতে হঠাৎ কে যেন, মানে পুকুরের ওপার থেকে একজন কাঁদছে, কান্নার আওয়াজ, মেয়ে মহিলা। তখন আমার একটু মনে ভয় হয়। আমি তখন ওদের বলি যে, ওরা বলে যে কে কাঁদছে মনে হয়, চ দেখি দেখি কেউ রাগ করে এসেছি কি না, এসে কাঁদছে। আমি বললাম কেউ না, চুপ কর, চল বাড়ি চল, আজকে আর তাল কুড়বো না। দিয়ে কি অবাক কাণ্ড, আমরা এসে দেখি আমাদের বস্তাগুলোও নাই। যে বস্তাগুলো নিয়ে গেছি তাল কুড়বো বলে, সেই বস্তাগুলোও নাই। কি সমস্যা! সেই বস্তা টর্চ নিয়ে খুঁজতে 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 খুঁজতে, নটন তো জ্বালিয়ে না নিভে গেছে, দেখি গাছের উপরে। সঙ্গে সঙ্গে ওখান থেকে মার ছুট, কোনো রকমে বাড়ি এলাম। সেই তখন থেকে তাল কুড়োনা ছেড়েছি, আর কোনো দিন যাই না তাল কুড়োবার। এসে তারপরের দিন বাড়িতে সবাইকে বললাম, বারণ করলো। ধন্যবাদ।